রাত পোহালেই অস্কার। যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁদের হাতে প্রতি বছরের মতো এবারও উঠে আসবে বহুমূল্যের উপহারের বাক্স, যার দাম প্রায় 1.5 কোটি টাকা। মোট 25 জন মিলে সিদ্ধান্ত নিয়েছেন কি কি রাখা হবে এই বাক্সে। শোনা যাচ্ছে মোট 60টি উপহার থাকবে এতে, সঙ্গে থাকবে একটি বিলাসবহুল ট্রিপের ভাউচারও। বিমানবন্দরে হেঁটে আসছিলেন বলিউড সুপারস্টার সলমান খান। তাকে ঘিরে রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় ঘটল বিপত্তি। তাকে না জানিয়েই এক ব্যক্তি ছবি তুলতে যাওয়ায় মারাত্মক রেগে গেলেন সলমান। চোখ পাকিয়ে হাত উঁচু করে ধেয়ে গেলেন তার দিকে। সারা আলী খানের পদবী সুলতান। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সারাকে মঞ্চে ডাকা হচ্ছে সারা সুলতান বলে, আর তারপর থেকেই নেটপাড়ায় জল্পনা তুঙ্গে। কেউ লিখলেন তার পদবী সুলতান, কেউ আবার প্রশ্ন তুললেন কেন লুকিয়ে রেখেছেন পতৌদি পরিবার এই সত্যি। যদিও ঠিক কেন এই সুলতানের ব্যবহার তা নিয়ে সঠিক কোনো উত্তর মেলেনি এখনো। রিউমাট প্রেমিকা পলক তিওয়ারির সঙ্গে খেতে গিয়েছিলেন সৈফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান। এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে প্রেমিকার হাত ধরে হিড়হিড় করে টেনে গাড়িতে বসাচ্ছেন ইব্রাহিম। এরপরই নেটিজেনদের একটা বড় অংশের সমালোচনার শিকার হয়েছেন নবাবপুত্র। একজন লেখেন, হাত ধরে টানছেন কেন ওভাবে? এত জোরে টানলে ব্যথা লাগবে তো। মিস ওয়ার্ল্ডের ৭১তম জার্নিতে প্রথম থেকেই নজরে ছিলেন ক্রিস্টিনা প্লিসকোভার নাম। শনিবার রাতে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত চূড়ান্ত পর্বের জয়লাভ করল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। এই বছরে মিস ওয়ার্ল্ড মুকুট উঠল প্লিসকোভার মাথায়। রচনা বন্দ্যোপাধ্যায় মানেই এখন দিদি নাম্বার 1। বাংলার মানুষের কাছে এটাই তার বর্তমান পরিচয়। এবার সেই রচনাই বাংলার দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নামলেন রাজনীতির ময়দানে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম উঠল তাঁর। হুগলি থেকে লড়তে দেখা যাবে এই অভিনেত্রীকে। রবিবার ব্রিগেডের মঞ্চে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন যাদবপুর কেন্দ্রে মিমিকে প্রার্থী হিসেবে দাঁড় না করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তৃণমূল। এই কেন্দ্রে তাঁর বদলে লড়বেন আরেক অভিনেত্রী তথা তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এদিন মঞ্চেও অনুপস্থিত ছিলেন মিমি, বরং এই রবিবার তিনি সময় কাটালেন দীর্ঘদিনের বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে। ছবিও শেয়ার করলেন যাদবপুরের সাংসদ। ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা সায়ক চক্রবর্তী। পরিবারের সঙ্গে গাড়ি করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চালকের আসনে ছিলেন অভিনেতা নিজেই। উল্টো দিক থেকে এক গাড়ি এসে সজোরে ধাক্কা মারতেই ঘটে যায় বিপত্তি। সে সময় গাড়িতে ছিলেন অভিনেতার মা, দাদা ও বৌদি। তাঁর কথায় কোনো মতে ব্রেক কষি না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভগবানের অশেষ কৃপা, আমাদের কিছু হয়নি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প অভাগের স্বর্গ এবার বড় পর্দায়। নাম ভূমিকায় বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অনির্বাণ চক্রবর্তী পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে অভাগী। আগামী 29শে মার্চ মুক্তি পাবে এই ছবি।